আজকে রেডি করে নিয়েছি নিরামিষ লাল শাক ভাজা রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি লাল শাক ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে দেখতে থাকুন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। আশা করব বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো এখানে আমি যে শাকগুলোকে নিয়েছি, শাকগুলোকে আমি প্রথমে কেটে নিয়ে ধুয়ে নেব। এখানে কড়াইতে প্রায় 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চীনাবাদাম। এবার এই চীনাবাদামগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি সরিষার তেলেই কিন্তু রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে খুবই অল্প তেলে আমি রান্নাটা করব। বাদামটা ভাজা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে শাকগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু লো ফ্লেমে আমি সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন শাক থেকে জল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। লঙ্কাগুলোকে খুন্তির সাহায্যে চিড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিই। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে কিন্তু এবারে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা অন্য ওভেনে ট্রান্সফার করে দিয়ে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ পোস্তকে ভেজে নিলাম। আর এখানে ভাজা হয়ে গেছে প্রায় শাকটা। তো এর মধ্যে আমি চীনাবাদামগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা চিনি খান তবেই অ্যাড করবেন, নাহলে অ্যাড করার দরকার নেই। রেডি হয়ে গেছে আমার লাল শাক ভাজা রেসিপি। নিরামিষ দিনে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ভাতের সাথে। তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেসব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।